রাজ্যে বোকা রাজ্যে বসবাস ওরে রে বোকা রাজ্যে বসবাস ল্যান্ড বিজনেস করুন। তুমি করবা জমির ব্যবসা? জমি কিনবা, টাকা দিবে কিভাবে? কেন আব্বা যেই টাকা তোমারে দিছে এটা দিয়ে ব্যবসা শুরু করুন। তুই যার ভাবি কিন্তু দোষ এই হচ্ছে আমার বউ, বিয়া করা বউ, বুঝছস? এর কাছে জিজ্ঞেস করলাম রূপের রহস্য কি? আমি রূপের রহস্য তো আমি এখন তো মনে হইতেছে অনেকেই চায় না আমি এই বাড়িতে যাই। কে চায় না তার নামটা বলো তো, তাইলে আমরা তার থেকে দূরে থাকবো। যে কথা বুঝবি না সেখানে ফটো ফটো করতে যাবি না। তালেব ভাই আঙ্গুরিরা ঠিকই টাকা দিচ্ছে, তারা একদল হয়ে গেছে, আমার আর মাসুদরে দেয় নাই, অলরেডি ভাগাভাগি শুরু হয়ে গেছে। তোমার জামাই ল্যান্ড বিজনেস করবে, সেখানে অনেক টাকা। কি বিজনেস? ইংরেজি বোঝে নাই, সরি আব্বা, মাটির ব্যবসা। তুমি এটা কি কইতাছো বাবা? এই কোটটাই পয়রা তুমি মাটির ব্যবসা করতে যাইবা? বাবারে, ওই যে পাশের বাড়ির কদু মিয়া মাটির ব্যবসা করে, দিন আনে দিন খায়, সারাটা দিন হয় খালি মাটি কোপায়, কিন্তু কোনো বরকত নাই। এটা তো ওই চায়ের দোকানের চেয়েও ছোট ব্যবসা। আমি টুকরি দিয়া মাটির ব্যবসার কথা বলি নাই, আপনাকে দোহাই লাগে এইভাবে আমার ঠিক করেন না। বুঝে ভাল লাগতেছে না। আমি জমির ব্যবসার কথা বলছি, জমি জমি মাটি মানে জমি, জমি কেনা বেচা করবো। আব্বা আম্মা, কোটি কোটি টাকার খেলা আছে, খালি আপনাকে প্রেশারটা ঠিক দেখেন, টাকা দেওয়ার পরে প্রেশার যাতে ঠিক থাকে এইটার দিকে খেয়াল রাখেন। কোটি টাকার ব্যবসা কি কও তুমি? আমি তো তোমার দিলাম মাত্র লাখখানেক টাকা। বুঝছো বাবাজি, একটা কথা তুমি আমার খোলাসা করে কথা আঙ্গুরি, আমি তোরা বলে দিতেছি, লাখ টাকা দিয়া কোনো সময় কোটি টাকার ব্যবসা হয় না। বাকি টাকাটাও মাইট যাইতেছে, তুই আর চিন্তা করিস না, বাকি টাকাটাও মাইট যাইব। এই জন্য আমি কোনো সময় টাকা দিতে চাই নাই। আব্বা কি কথা বলতেছেন? কাজ শুরু হয়ে গেছে গা, কোম্পানি রেজিস্ট্রেশন হয়ে গেছে গা, এখন আমার পক্ষে কি ব্যবসা বন্ধ করা সম্ভব? তাছাড়া আমি এমডি হয়ে গেছি না। তুমি এমডি, তার মানে কি? আব্বা আপনি বুঝবেন না, এমডি মানে মেলা বড় পদ। এইটা যদি ভালো করে বুঝে আপনারা করতে যাই, আপনি ফিট হয়ে পড়ে যাবেন। আচ্ছা, না বললে তো বুঝবো না, তবে এইটা বুঝি যে 1 লাখ টাকা দিছি, সেই কোম্পানির পোস্ট তো বড় হয় কেমনে কিনা। তবে বাবাজি, যা করার করো, একটা কথা খালি মনে রাখবা, কোনো সময় 2 নম্বরই করবা না, কোনো অপকর্ম করবা না, কথাটা মনে রাখ। অবশ্যই আব্বা, সবসময় আপনার তো আমার সাথে থাকবো। আরেকটা জিনিস ভালো করে কয়ে দিতেছি, এই মাটির বাড়ি আর 3 সেট এগুলা থাকবো না, কিন্তু এখানে 24 তলা ফাউন্ডেশনের বিল্ডিং হবে আব্বা। এই যে সামনে থাকবো 2টা গোড়া, ওখানে থাকবো হাতি, আর নিচে ওই জায়গাটা থাকবো সুইমিং পুল, যেখানে তুমি গোসল করবে। বাবা 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 বাবা, মাফ হোসাই, দোয়া হোসাই, তুমি দয়া করে আমার বাড়িতে হাত দিও না। হ্যাঁ, তোমার টাকা পয়সা হইলে তুমি আলগা জমি কিনা সেখানে দালান কোঠা বানাও, হাতি রাখো, ঘোড়া রাখো, ছাগল রাখো, মুরগি রাখো, আমার কোনো আপত্তি নাই। ওখানে তুমি সুইমিং পুল কেন, নদী একটা বানায় রাখে দাও, আমার কোনো আপত্তি করব না। না না আব্বা মনে বুঝতেছে না, আমি কি করতে পারি, প্লিজ বুঝাই বলো, ভালো লাগতেছে না। এই কেমন করলো? হ্যালো, এই কই তোরা? আইতাছি। তোমরা তো কোনোদিন জখমের দামই দিলাম, দেখো এখন সে কি করে। সে কিন্তু একজন জিনিয়াস। আচ্ছা, দেখি কি করে। তাহলে তোরা থাক, আমি একটু চা খেয়ে আসি। যদিও আমি অনেমনি শ্বশুর, টং দোকানে খাড়া খাড়া চা খাওয়াটা বোধহয় একটু বেমানা নিব। যাই। আপনি বিলাত কাকা না? আমি বিলাত, তুমি কি? আমার তো আপনি চেনবেন না, আমি নানির বাড়ি বেড়াতে আছি। দেখছেন আমার কি অবস্থা? হ্যাঁ, দেখা তো মনে হইতেছে অবস্থা বেশি ভালো না। তোমার তো থাকা উচিত ছিল হাসপাতালে।
তারপর হাসপাতাল থেকে সুস্থ হইয়া থানায় যাওয়ার কথা বিচার আচারের জন্য। কিন্তু তুমি আমার কাছে আসছো কিসের জন্য? আমি হাসপাতালেতে আপনার কাছে আইছি, আপনি যদি বিচার না করেন তাহলে আমি থানায় যাব। আরে বাবা রে, আমি তো বিচারক না, মেম্বার আছে, চেয়ারম্যান আছে, বিচার নিয়ে তাকে কাছে যাও, তারা বিচার করে দিবে। তালেব কিরা? তালেব আমার ছেলে। এই তো লাইন আইছেন, আপনার বড় ছেলে দোকান দিছে, ঠিক আছে? ঠিক আছে, সেইখানে তার বউরে বসায়, ঠিক আছে? তাও ঠিক আছে। এই আপনার বড় ছেলে আমার মায়ের কি করছে দেখেন, আপনি যদি এর বিচার না করেন তাহলে আমি থানায় যাব, মামলা করব। আরে আমার ছেলে যে তোমার মারছে এই কথাটা আগে বললে কি হইতো? আরে এই সামান্য ঘটনার জন্য কেউ থানা পুলিশ করে নাকি? তাহলে তো ঝামেলা আরো বাড়বো। তালেব যে তোমার মারছে এটা কি শিউ? আব্বা শিওর তাহলে গুনারে মারছে, আমি সাক্ষী, কারণ আমি ওই সময় সামনে আসছিলাম। দেখছেন, আপনার বৌমা সত্য কথা কইছে। কিন্তু আপনি এরকম হাতে নাকে ব্যান্ডেজ করে আইছেন কেন? আপনার তো এত মাইরও দেয় নাই। আপনার জামাইয়ের বডি সম্পর্কে আপনার তো ধারণা থাকার কথা, তার একটা মায়ের ওজন কত এটা জানেন? মার তো কোনো সময় খান নাই, তা বুঝবেন কি করে? আমার কত জায়গায় যে মারছে তার কোনো হিসাব নাই। আমি এর বিচার চাই, আপনি এর বিচার করেন। তালেবের তো কোনো মানুষ মারার কথা না। এই যে কি হয়েছে খুলে বলো তো। আচ্ছা আব্বা, আপনি কোন দোকানে নানান রকমের কাস্টমার আসে, সবাই কি এক? উনার দোষ হইলো উনি খালি বলছে ভাবি আপনি দেখতে অনেক সুন্দর, আপনার রূপের রহস্য কি, তাই আপনার ছেলে দৈরা তারে মাইর দিছে। এই তো ভেজাল তো তুমিই করছো। হ্যাঁ, তুমি দোকানে সদাই কিনতে গেছো, এইসব কথা কেউ গিয়ে জিজ্ঞেস করে? ভাবি ডাকছি, এটা অন্যায় হয়ে গেছে। আর আমার যে মাত দিছে এটা কোনো বিষয় না। দোকানে মায়া মানুষ বসাইতে পারেন আর দুইটা কথা শুনতে পারবেন না, না? আমি এর বিচার চাই, আমি এর ক্ষতিপূরণ চাই। এই আপনার আবার কি ক্ষতিপূরণ দিমু? আপনি দোলডামগো ক্ষতি করছেন, খাইয়া গেছেন, বিলটাও তো দিয়ে যান। আপনার যে বিল, এর 5 গুণ টাকা আমার ডাক্তারে দিতে হয়েছে, এখন আমার ক্ষতিপূরণ দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, চলো আমার সাথে তালেবের কাছে চলো, আমি কথা বলে দেখা যায় কি করা যাবে। না, না। বৌমা তুমি ভেতরে যাও। আমি ওর কাছে যাবো না, ওর গায়ে অসুরের মতো শক্তি। আরে দূর, আমি বাপ আছি না লগে, বাপ থাকলে কোনো আক্রমণ করবো না। না চলো। কাকা, আমার ভয় লাগে কাকা। আরে কিচ্ছু হবো না, চলো। দুলা ভাই, কাম তো ছাড়ছে, পিলার পেয়ে গেছি। কেমনে? রেডিও বন্ধ হয়ে গেছে, সাউন্ড তো করে না। বাবা রে বাবা, আমি ওস্তাদ আমি পাইলাম না, তুই সাগরে পিলার পেয়ে গেছস, রেডিও বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, শুনেন না, দেখেন না, আওয়াজ তো হয় না। ঢাকায় আমার সাথে এটা বাজতেছে। আকবর হোসেন। তা আমি তো দেখলাম বন্ধ হয়ে গেছে, আপনিও তো দেখলেন বন্ধ ছিল। আরে বেটা, রেডিও বন্ধ হইলেই যে পিলার আছে এইটা ভাবার কোনো কারণ নাই। পুরান রেডিও যান্ত্রিক ত্রুটির কারণেও তো বন্ধ হইতে পারে। হুট করে রেডিও যখন বন্ধ হইব তখনই বুঝতে হইব ওই জায়গায় পিলার আছে। এটা তুই বুঝবি না, আমি বুঝুম। দে রেডিও দে। তাই নষ্ট রেডিওতে আপনি পিলারের সিগন্যাল পাইবেন কেমনে? চুপ করে থাক, আমি ঠিকই বুঝবার পারবো। এখন কাম হইতেছে শ্বশুরের কাছে যায় তার দোয়া নেওয়া। মুরব্বীর দোয়া ছাড়া কোনো কাজে সফল হওয়া সম্ভব না। আরে সর্বনাশ, আপনার শ্বশুর না আপনার টাকা দেয় নাই, এরপরও আপনি তার কাছে দোয়া আনতে যাবেন? আরে বাবারে, এখন দিব না, পরে দিব, অসুবিধা কি? শোন, ঘর জামাই থাকতে হইলে মাথা ঠান্ডা রাখতে হয়। একবার না পারিলে দেহ শতবার। শ্বশুরের কাছে একবার চাইছি, দেয় নাই, আবার চামু, আবার চামু, আবার চামু, একবার শ্বশুর ঠিকই দিব। তার মানে হলো ঘর জামাই থাকতে হলে বেহায়া লেভেলের চরম পর্যায়ে যেতে হবে, না? বুঝছি, চলেন এখন সামনের দিকে আগে। কি রে, কি খবর? এই তো দুলা ভাই, একটু ওই বাজারের দিকে গেছিলাম, এখন একটু বাড়িতে যাইতেছি। পকেটে কি? কিছু না দুলা ভাই, কিছু না। আরে কিছু না। কিছু না মানে? পকেট ফুললে আছে, পকেটে কি? আরে কি আশ্চর্য দুলা ভাই, আমার পকেটে কি সেটা আপনার বলতে হবে কোন দুঃখে, আমি বুঝলাম না কিছু। অবশ্যই, তুই আমার সামনে খারানি, তোর পকেটে কি আমি জানুন না? তোর পকেটে যদি বোমা হয়, একটু পরে যদি বাস্ট হয়, তখন ওই পকেটে কি কর? আরে দুলা ভাই কিছু নাই তো। কি মনে করো আমরা কিছুই বুঝি না? অবশ্যই বউয়ের লাগে কোনো খাওয়ান দাওয়া নিয়ে যেতেছ। কে তোর বউ খাইতে পারে, আমরা খাইতে পারি না? তোর বউয়ের খিদে আছে, আমগো খিদে নাই? দে দে। এই দুলা ভাই দেখেন তো, পেশায়েন না, খাবার দাবার থাকলে আমি আপনার দিতাম, আমার এখন কাজ আছে, শোনেন তো। এই খবরদার আমার লগে মিছা কথা কবি না। এই জামশেদ, চেক কত কি আছে? আরে আরে দুলা ভাই কি হাতাহাতি শুরু করছেন? আচ্ছা ঠিক আছে, আমি কইতেছি,
পকেটে টাকা আছে। টাকা আছে? হ্যাঁ। এই আরে দেখ আর কি আছে দুলা ভাই। বাইর করো না আমার কাছে তো। আরে আরে টাকা কোনোদিন এটার মধ্যে এরকম করে পেঁচায় রাখে নাকি? হ্যাঁ, কি না কি গোপন জিনিস আছে? হ্যাঁ দুলা ভাই, ওমাগো আরে দুলা ভাই দেন তো, এটা আমার টাকা দেন। কত টাকা? 1 লাখ টাকা আছে। কোথায় এত টাকা? আরে পাইছি দুলা ভাই, কই পাইছি এটা জানা দরকার আছে আপনার। অবশ্যই জানা দরকার আছে। মাসুদ, সত্যি করে কয় টাকা তুই কই পেলি? আমরা পাগলের মতো টাকা খুঁজতেছি, টাকার লাগে ব্যবসা জমতেছে না। টাকা কই পাইলি আমারে ক। তাও এতগুলো টাকা? আরে কি মুশকিলে পড়লাম, এত জেরা করতেছেন কেন? হ্যাঁ, একজনে দিছে হইছে। টাকা কাটা দিছে ক, অবশ্যই কই তুইব। আর যদি টাকা তুই রাস্তার মধ্যে কুড়ে পাস, তাহলে এই টাকার মধ্যে আমাগো ভাগ আছে, আমাগো হক আছে। কারণ একই রাস্তা দিয়ে 3 জন চলতেছি, রাস্তার টাকা 3 জনের ভাগ আছে না? ইসিরে দুলা ভাই, খালি যন্ত্রণা দিতেছেন। আচ্ছা আপনার মাথা রাখে গেছে নাকি? এত টাকা কেউ রাস্তার মধ্যে ফালায় রাখে? ঘটনা কি আব্বা? আপনি ওনার আমার দোকানে আছেন কেন? ওনার যে অবস্থা তো ওনার ফার্মেসি তো যাওয়ার কথা, এই দোকানে আছেন কেন বলে? অসুস্থ ছিল, হাসপাতালে চিকিৎসা নিয়ে বাইরে তো ওর এখানে আসছে। তুই ভালো করে দেখতো, তারে চিনতে পারস কিনা? চেনা চেনা লাগতেছে আবার কেমন জানি। আসলে কিটা আপনি, আপনার এই কামটা করলো কেটায়? তুই নাকি তারে ইয়াল করছো, সে তো তাই বলতেছে। না, আমার মাথায় না কাজ করতেছে না। তুই জীবনে কাউরে বকা দিয়া কথা কস নাই, আর তুই তার এই অবস্থা করলি কেমনি কিনা? আব্বা আপনার কথা ঠিক আছে, কিন্তু আমি ওনারে মারছি, কিন্তু ওনার হাত এরকম ঝুলতেছে, নাক ফাটা। আমি তো এই মারতে ওনারে মারি নাই, এইটা তো একটু বেশি বেশি মনে হইতেছে। আচ্ছা, তুই কম হোক আর বেশি হোক, তুই তার মারতে গেলি কিসের জন্য? এইটা আমার আরে সে অনেক অন্যায় করছে। হ্যাঁ, আমার বউ বেদনা নিয়ে অনেক উল্টা পাল্টা কথা কইছে। না, আমি একদম আজে বাজে কিছু কই নাই কাকা। এই মিথ্যা কথা কবি না, একদম মিথ্যা কথা কবি না। তুই আমার বউরে তুই কইছো না আপনার রূপের রহস্য কি? জিজ্ঞাসা না তুই জিজ্ঞাসা না? কাকা আপনি কোন, আমি খারাপ কি কইছি? আবার কয় খারাপ কি কইছি? আব্বা ওরে তো আমি কি করো? এটা কি করলি তুই? সে যদি এখন বিচার নিয়ে বসে তখন কি করবি? কিসের বিচার নিয়ে বলবো? ওর বিচার কেউ মানবো? তার আগে তো ওর নামে মামলা করবো। বোকার মতো কথা করো না। ও নারীদের নিয়ে যে কথা বলছে, এরপরে মামলা তো হবে ওর বিরুদ্ধে। এই যে আমারে কস বোকার মতন কথা কেউ না, কিন্তু ব্যাককলের মতন তো আচরণ করতেছস তুই। কোর্ট যদি জিগায় যে তুই তোর বউরে দিয়া দোকান চালাস কিসের জন্য, তখন তুই কি জবাব দিবি? আমি জানি না, আমার মাথা এখন গরম। গরম মাথা আমি তখন কি কম এটা আমি বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, শুনতে চাইতেছেন তো কে দিছে? আমার শ্বশুর দিছে। হইছে? আমার বাপ, আমার জন্মদাতা বাপ, ওনার কাছে আমি টাকা চাইছিলাম, টাকা দেয় নাই, কিন্তু আমার শ্বশুর দিছে। ইস, তোর কথা শুনে আফসোসে জানটা চলে যেতেছে রে। কি শ্বশুর তুই পাইছস? বিয়ার পর তোর এতগুলো টাকা দিছে, আর আমি এত বছর ধরে বিয়ে করে বয়ে আসি, আমার শ্বশুর একটা টাকাও দেয় না। কয় টাকা আছে না? কত? 1 লাখ টাকা দুলা ভাই। 1 লাখ? হ্যাঁ, 1 লাখ টাকাই দিছে, ব্যবসা করার লাগিয়ে দিছে। বাহ, এই টাকা হন আমগো ব্যবসায় খাটায় দিব, বুঝছাস? কিছু টাকা শর্ট ছিল, যন্ত্রপাতি কিছু কিনছি, কিছু বাকি আছে। এই টাকা দিয়ে বাকি যন্ত্রপাতি কিনুম, তারপর জমায় ব্যবসা করুম। তুই হন থেকে আমগো ব্যবসার পার্টনার, বুঝছাস? তুই তো জিগেইলি না কি ব্যবসা শুরু করতেছি? পিলারের ব্যবসা শুরু করতেছি, পিলারের ব্যবসা। আরে একবার আগায় গেলে কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা। আরে টাকা রাখার জায়গা আমরাও পাবো না, তুইও পাবি না, বুঝছা? খালি যদি একটা পাওয়া যায় এটা বলে দেন। পাওয়া তো যাইব, আরে যে কামে নামছি সে কামে সাকসেসফুল হবে না? অবশ্যই হবে। এই দুলা ভাই কি কম, পিলারের ব্যবসা মানে? পিলারের ব্যবসা আবার কি? এগুলা কি পাওয়া যায় নাকি? হ্যাঁ, আরে বেটা, পিলার মাটির নিচে থাকে, একটা পিলার পাইলে কোটি কোটি টাকা। এই যে রেডিও কিনছি না, আরো কিছু যন্ত্রপাতি কিনুন, তারপর পিলারের খোঁজে নামুন। যদি পিলার পেয়ে যাই, কোটি কোটি টাকা। তুই টাকা রাখার জায়গা পাবি না, আমরা টাকা রাখার জায়গা পাবো না। আমার লোক আছে, লোকে খবর দিব কোন জায়গায় পিলার আছে, আমি যন্ত্রপাতি সহ ওই জায়গায় ছুটে যাবো, পিলার বাইর করুন, বেচা দেবো, তারপর টাকা। আমি একটা প্রতিজ্ঞা করছি, জসিম ব্যবসা শুরু করছে না, এক লগে ব্যবসা শুরু করছে না, জসিম যখন পায়ের নিচে থাকবো, আমি তখন মাথার উপরে থাকবো। চিন্তা করে রাখিস। তাইলে দুলা ভাই আমার বাদ দিতেছেন কেন? আরে বেটা, তুই তো ব্যবসায় হান্দায় গেছস, টাকা দিলি না। শোন, আব্বা জসিমকে টাকা দিছে না,
জসিম আর তালেব এক দল, আর তুই আর আমি আরেক দল। দেখা যাক ব্যবসায় কেটা আগায়, কেটা প্রসিড করে, কেটা উন্নতি করে রাতে রাতে। আমরা দেখাই দিমু, জসিমরে দেখাই দিমু, তালেবরে দেখাই দিমু ব্যবসা কারে কয়, রাতে রাতে কোটিপতি হওয়া কারে কয়। আমি আসি দিল ভাই, আমি আসি। ব্যবসা করতে কত টাকা লাগবে খালি কন আমারে, আমার কাছে তো আছেই। এই যে আপনার হাতে টাকার হাতে আমারই। এই টাকা হনার তন না, এই টাকা আমার। টাকা আমার, টাকা আমি রাখলাম, আমি তোর ওস্তাদ। ওস্তাদের কাছে সাগরেদের টাকা নিরাপদে থাকবো। ব্যবসা করতে আরো পুঁজি লাগবো, সুতরাং এই টাকা দিয়ে আমরা পুঁজি খাটামু। আর একটা কথা মনে রাখ, ব্যবসার যে লাভ হইব, আমি বেঈমান না, আমি কোনো বেইনসাফ করি না। ব্যবসার যে লাভ হইব তুই তার মধ্যে বেশি পাবি, কারণ পুঁজি খাটছে তোর টাকা। বুঝছস? বুঝছি দুলা ভাই। কথা ক্লিয়ার? কিন্তু একটা কথা, একটা শর্ত। কি শর্ত দুলা ভাই? পিলার খুঁজতে কিছুদিন বাড়ির বাইরে থাকা লাগতে পারে। ঠিক আছে দুলা ভাই, এটা কোনো সমস্যা না। বাড়ির বাইরে থাকা কোনো ঘটনা। দুলা ভাই, এটা তো রুকায়ার বাবার টাকা, ও যদি চায় তখন? আরে বেটা, রুকায়ারে কবি যে তুই টাকা ব্যবসায় দিয়ে দিছস, বেশি জেদাজেদি করলে আমার কথা কবি, কবি আমার কাছে টাকা দিছস, বাস। তারপরেও যদি জেদাজেদি করে তখন কান বরাবর সর। ঠিক আছে দুলা ভাই, এই টাকাটা ঠিক মতো রাখেন। হ্যাঁ দুলা ভাই, টাকাটা মারি যাইব না তো? টাকা কার কাছে দিছস? ওস্তাদের কাছে দিছস না? ওস্তাদের কাছে টাকা দিছস, নিশ্চিন্তে থাক, এই টাকা মার যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এই টাকা আমরা পুঁজি খাটামো। কি কইলাম? আরো যন্ত্রপাতি কেনা বাকি আছে, এই সব যন্ত্রপাতি কিনুম, তারপরে পুরোদম ওই ব্যবসা শুরু করুম। লাভ আর লাভ, বুঝছস না? জি দুলা ভাই, জি। তাহলে তুই যা, হন আমরা একটু বাজারের দিকে যাই, আরো যন্ত্রপাতি কিনে লই। হ্যাঁ জি দুলা ভাই। আচ্ছা, এই শোন, বাড়িতে যাই ফোন দিবি, বাড়িতে যাই ফোন দিবি। আমি যখন যেখানে যাইতে কমু সেখানে যাবি, ঠিক আছে? তুমি কাপড় লয়ে যাও, কারণ হলো এরকম দু এক বান্ডিল টাকা দুলাভাই রাখতে কাপড় লাগে না। যাও। আচ্ছা ঠিক আছে দুলা ভাই, এই দাদার কি করবো, পালাই দিই। ব্যবসা খাইতে না খাইতে ব্যবসাটা কাজে লাগাই দিছে। তালেবের দোকানে চা খাইতে এলাম। শোনেন, বাকি বকে চলবে না। আপনি আগে যা যা খাইছেন সেই টাকা আপনি দেবেন, তারপরে এখন অর্ডার করলে এখন যা দেবো সেটার নগদ টাকা দিয়ে দেবেন। বাকি খামুকে? হ্যাঁ বাকি খামুকে, আমি নগদ খামু। এই যে নগদ ডাব্বা খারাই আছে, হ্যাঁ বিল দিব। আব্বা দেখছেন কত রবে আদব। আরে মুরব্বীর লগে কেমনে কথা কইতে হয়, কেমনে আদব মাইনা কথা কইতে হয়, এটা শিখে নাই। বিচার করেন। আমি এখানে বিচার করতে আসি নাই, আমি বিচার টিচার করতে পারবো না। বুঝছি তো, পোলারে এক চোখ দিয়ে দেখেন, জামাইরে আরেক চোখ দিয়ে দেখেন, সমান দেখেন না। যাই হোক, পোলারে টাকা দিচ্ছেন ব্যবসা করার লেগে, আমার টাকার দরকার নেই, আমারে দোয়া দেন, দোয়া দেন। কিশোর দোয়া? এই ব্যবসায় দুলাভাইয়ের লগে আমি আছি তাহলে সব। বাবা বাবা বাবা, তুমি ব্যবসা করবা, জসিম ব্যবসা করবো, তাহলে ব্যবসা করতেছে। হ্যাঁ, এই পরিবার তো দেখি ব্যবসায়ীর সরাসরি হয়ে গেছে গা। হ্যাঁ, তা তুমি কি এর ব্যবসা করবা? ব্যবসা করতে তো পুঁজি লাগে, টাকা টাকা টাকা। তুমি টাকা পাইছো কি? ব্যবসা হইতেছে পিলার ব্যবসা। হ্যাঁ? মাটির নিচে পিলার থাকে, এই পিলার খুঁজা বের করুন, খুঁজা পাইলে কোটি কোটি। ওরে বাবারে, পিলারের ব্যবসা করবেন না? এই কথাটা শুনছি, কিন্তু সারা জীবন ঘোরাঘুরি খোঁজাখুঁজি করে যদি একটা পিলারও না পান তখন কি করবেন? এই আমি কি তোর মতো বোকা নাকি চা বিক্রি করুম? আমি পিলারের ব্যবসা করুম। এই যে রেডিও বাজতাছে, রেডিও যখনই বন্ধ হয়ে দেবো তখনই বুঝতে হইব ওই জায়গায় পিলার আছে, লগে লগে খোঁড়া শুরু করুম, তারপরে পাই যাবো পিলার। ওমা বন্ধ হয়েছে আব্বা, এই জায়গায় পিলার আছে তো। বাবা 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 বাবা, তাহলে আমার জামাই এত তাড়াতাড়ি কোটিপতি হয়ে গেলে গা, আমি অমুক মানে কোটিপতি শ্বশুর, তাই না? বাবা বাবা বাবা, আমার খুবই আনন্দ লাগতেছে। আব্বা, এরা সবাই যদি কোটিপতি হয়ে যায় তাহলে আমি এনে বসে বসে খালি চা বিক্রি করুম, দরকারটা কি? আমার তো কোটিপতি হতে ইচ্ছা করে। তোর চা বিক্রি ঠিক আছে বাজা। এই চুপ তাহলে আব্বা, চুপ চুপ চুপ। এইখানে পিলার আছে, এইখানে পিলার আছে। এ জামশেদ, যন্ত্রপাতি নিয়ে আয়, খোঁড়াখুঁটি শুরু কর। আব্বা, এইখানে পিলার আছে, পিলার বাইর করুম, বেচে দেবো কোটি টাকা, কোটি টাকা। বাবা বাবা বাবা, এই খারান খারান খারান। আচ্ছা, আপনি আমার এই দোকানের সামনে যদি এই খোঁচাখুচি কইরা এই পিলার উঠান, তাহলে আমার দোকানের কি হইব? আমার ব্যবসা? আরে দূর দোকানের লেগে আফসোস করতেছস, যা তোরা আমি 1 লাখ টাকা দিয়ে দিব। এক পিলারে যদি কোটি কোটি টাকা পাই, তোরা 1 লাখ টাকা দিতে আমার বাদ ভরে। আব্বা দেখলেন কেমনি খেলা শুরু হয়ে গেল, এহেনি কোটিপতি, এহেনি। আমার তো বিশ্বাস হইতেছে না। বিশ্বাস হইব যখন কোটি কোটি টাকা আপনার দিমু, তখন টের পাইবে। এই তোর দোকানের দাম 1 লাখ, ঠিক আছে?
কোনো প্রবলেম করবি না, চুপচাপ। দুলা ভাই জিনিসটা কিন্তু নষ্ট। আপনি এক কাজ করেন, এপি টুপির 2 থাপড় দেন, যদি বাইজে ওঠে তাহলে আর খালি খালি খুঁড়ে লাভ কি, আর যদি না বাজে তাহলে তো খুরমুই মনে করেন পায়া যাবো গা, নগদে কোটিপতি। ঠিক কথা কইছস তো, যান্ত্রিক ত্রুটির কারণে তো রেডিও বন্ধ হইতে পারে। খাপড়াই দেখি তো। হ্যাঁ দেখছেন, এই জন্যই কিন্তু কইছি আমি আপনারা এপি টুপির 2 থাপড় দিয়ে দেখেন, কারণ এটা তো পুরনো অভ্যাস। ঠিকই কইছস তো, এটা তো যান্ত্রিক ত্রুটি। তাহলে বাচ্চা গেছস, এনে পিলার নাই রে বাবা।